শতকের পর শতক ধরে ভালোবাসার এই স্মৃতিস্তম্ভটি অবহেলা বা অবনতির সম্মুখীন হয়েছে। ইন্দো ইসলামিক স্থাপত্যগুলির মধ্যে সবচেয়ে বৃহৎ স্থাপত্য হল তাজমহল। এর নির্মাণ এতটাই নিখুঁত ও সৌন্দর্যময় যা সব স্থাপত্য থেকে এটিকে আলাদা করে। রয়েছে পৌরাণিক কাহিনীর ঘটনা। এই বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য রয়েছে যা সকলের জানা দরকার। সেগুলি দেখে নিন আমার এই ভিডিওতে। তো তার আগে শাহজাহান আর মমতাজের কিছু কথা আপনাদের বলি। সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলের গল্প একটি গল্প যা 1631 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তাজমহল আকারে ইতিহাসের পাতায় সময়ের পরীক্ষা এবং মানবতার দৈনন্দিন জীবনে দাঁড়িয়েছে। তাজের গল্প যদিও গল্পের পুরুষ নায়ক শাহজাহানের কারাবাসের মধ্য দিয়ে মহলটি একটি বিষণ্ণ নোটে শেষ হয়েছিল, তবুও এটি এখনও ইচ্ছার সাথে স্মরণ করা হয় যে দুটি আত্মা স্বর্গে পুনরায় মিলিত হয়েছে। তাজমহলের সূচনা কোনো কাকতালীয় ঘটনা নয়, যা প্রেমের হৃদয় বিদারক গল্প, এবং কিভাবে এই একটি অনুভূতি যা বিশ্বকে আবদ্ধ করে তা মানব জাতির অস্তিত্ব জুড়ে যে কাউকে অমর করে তুলতে পারে। শাহজাহান এবং মমতাজ মহলের প্রেমের গল্প এমন একটি গল্প যা ভারতের ইতিহাসের পাতায় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শাহজাহান প্রিন্স খুররম নামেও পরিচিত। 1592 সালে তার পিতা জাহাঙ্গীরের কাছে জন্মগ্রহণ করেছিলেন, যিনি সেই সময়ে ভারতের মুঘল শাসক ছিলেন। গল্পটি শুরু হয় 1607 সালে, যখন যুবরাজ খুররম মিনা বাজারে হাঁটছিলেন এবং এখানেই তিনি আরজুমান্দ বানু বেগমকে দেখেছিলেন, যিনি সিল্ক এবং কাঁচের পুঁতি বাজ পাখি করছেন। মুসলিম পারস্য রাজকুমারীর বয়স তখন 15 বছর এবং যুবরাজ খুররমের বয়স 14। 1612 সালে 5 বছর পর বিবাহটি সম্পন্ন হয়েছিল। 1628 সালে শাহজাহান ভারতের সম্রাট হন এবং আরজুমান্দ বানু বেগমকে মমতাজ মহল হিসাবে নামকরণ করেন, যার আক্ষরিক অর্থ হচ্ছে প্রাসাদের রত্ন। শাহজাহানের অন্যান্য স্ত্রী ছিল, কিন্তু মমতাজ মহল ছিল তার সবচেয়ে প্রিয় একজন। মমতাজ মহল ঘটনার একটি করুণ মোড়কে তাদের 14তম সন্তান গৌহান আরাকে 1631 সালে জন্ম দেওয়ার সময় মারা যান। শাহজাহান তার মৃত্যুশয্যায় তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কখনো বিয়ে করবেন না এবং একটি সমাধি নির্মাণ করবেন যার কোনো নজির নেই, এবং এইভাবে সম্রাটের মনে তাজমহলের ধারণা এসেছিল। কথিত আছে মমতাজ মহলের মৃত্যুর পর সম্রাট এক অসহনীয় শোকের মধ্যে চলে যান এবং 1 বছরেরও বেশি সময় তা থেকে বেরিয়ে আসেননি। তারপরে তিনি তাজমহলের নির্মাণ শুরু করেন, যা 22 বছর সময় লেগেছিল সম্পূর্ণ হতে, এবং তার নিখুঁত মহিমায় দাঁড়ানো যেমনটি আজ দেখা যায়। বিশ্বের 7টি আশ্চর্যের মধ্যে একটি তাজমহল তৈরির পেছনে সত্য ঘটনা এটি। এই বিশ্ববিখ্যাত স্মৃতিস্তম্ভ সম্পর্কে 20টি আকর্ষণীয় তথ্য রয়েছে যা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো জেনে নিন ওই 20টা তথ্য কি ছিল। নম্বর 1, তাজমহল নির্মাণ 1632 সালে শুরু হয়েছিল এবং 1653 সালে শেষ হয়েছিল। এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ সম্পূর্ণ করতে মোট 22 বছর সময় লেগেছিল। নম্বর 2, তাজমহলের স্থাপত্য হল ভারতীয়, ফরাসি এবং ইসলামিক শৈলীর সাহিত্যের সংমিশ্রণে। নম্বর 3, এই সুন্দর বিশাল তাজমহলের স্থপতির নাম আহমেদ লাহোরি। তাজমহলের নকশা পার্সিয়ার বিখ্যাত আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লাহোরি 37 জনের টিম নিয়ে তৈরি করেছিলেন। এই বাস্তুকার দুনিয়ার আলাদা আলাদা জায়গা থেকে ডাকা হয়েছিল। আপনাদের এখানে একটা কথা বলি, তাজমহলের মতো দিল্লির লাল কিলার আর্কিটেক্ট ওস্তাদ আহমেদ লাহোরি ছিলেন। নম্বর 4, তাজমহল নির্মাণ সম্পূর্ণ করার জন্য 20,000 মানুষ 22 বছর ধরে দিনরাত পরিশ্রম করেছেন। বলা হয় কি শাহজাহান তাজমহল বানানোর কারিগরদের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এটার কোনো প্রমাণ নেই। অনেক ইতিহাসবিদরা বলেন শাহজাহান শ্রমিক আর কারিগরদের সারা জীবনের বেতন দিয়ে তাদের কাছ থেকে এগ্রিমেন্ট পেপারে সই করিয়েছিলেন যে তাজমহলের মতো আর কোনো ইমারত যেন না করা হয়। নম্বর 5, তাজমহল কমপ্লেক্সটি 1653 সালে সম্পূর্ণরূপে সম্পন্ন হয়েছিল বলে ধারণা করা হয়,
যে সময় তাজমহল নির্মাণে খরচ হয়েছে প্রায় 320 মিলিয়ন রুপি। নম্বর 6, তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ সামগ্রী বহন করে আনার জন্য হাজারেরও বেশি হাতির ব্যবহার করা হয়েছিল। আলো প্রবাহী অস্বচ্ছ সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। লাল, হলুদ, বাদামি রঙের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল কঠিন সাদা সবুজ পাথর। তিব্বত থেকে আনা হয়েছিল সবুজ নীলাভ রঙের রত্ন এবং আফগানিস্তান থেকে নীলকান্তমণি। উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা থেকে এবং খয়েরি বা সাদা রঙের পাথর আনা হয়েছিল আরব থেকে। নম্বর 7, দিনের বিভিন্ন সময়ে তাজমহলকে ভিন্ন রঙে দেখা যায়। কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত রঙগুলি একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিহ্নিত করে। নম্বর 8, তাজমহল বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে চিহ্নিত। নম্বর 9, বলা হয় কি শাহজাহান মেহতাব বাগে নিজের জন্য একটি কালো তাজ বানাতে চেয়েছিলেন, কিন্তু তার ছেলে ঔরঙ্গজেবের মনে হলো যদি এটা বানানো হয় তাহলে পুরো জমানো খাজানা কালো তাজ বানাতে খরচ হয়ে যাবে আর তার ভাগে আর কিছু থাকবে না। তাই ঔরঙ্গজেব শাহজাহানকে এটা বানাতে দেননি আর ঔরঙ্গজেব শাহজাহানকে আগ্রা কিলার মুসাম্মন বুর্জে গৃহবন্দী করে রাখেন, যেখান থেকে বসে শাহজাহান ঘন্টার পর ঘন্টা এই তাজমহলকে দেখতেন। নম্বর 10, তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে, যে কারণে তাজমহল শুক্রবারের দিন বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভেতরে অনুমতি দেওয়া হয়। নম্বর 11, 19 শতকের শেষের দিকে তাজমহলটি ব্রিটিশ সৈন্যদের দ্বারা বিকৃত হয়েছিল। স্মৃতিস্তম্ভের দেওয়াল থেকে মূল্যবান পাথর বের করা হয়েছিল। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন স্মৃতিস্তম্ভটি পুনরুদ্ধারের আদেশ দেন এবং তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে ঝুলানো একটি বড় বাতিও উপহার দেন। নম্বর 12, 1989 খ্রিস্টাব্দে ভারতীয় লেখক প্রফেসর P.N. ওক তার তাজমহল দ্য ট্রু স্টোরি বইতে বলেছেন, তাজমহলটি রানী মমতাজের সমাধি নয়, বরং ভগবান শিবের একটি প্রাচীন হিন্দু মন্দির প্রাসাদ, যেটা তখন তেজ মহালয়া নামে পরিচিত ছিল। 2000 সালে প্রফেসর P.N. ওক দাবি করেছিলেন যে তাজমহল আসলে একটি শিব মন্দির ছিল এবং তা প্রমাণ করতে তাজমহলের স্থান খনন করার জন্য ভারতের সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছিলেন এবং তারপরে তার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। নম্বর 13, এখন একটা কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাজমহলে যে চারমিনার আছে এটা একদম সোজাসুজি দাঁড়িয়ে নেই। তাজমহলের 4টি মিনার একটু বাইরের দিকে ঝুঁকে তৈরি করা হয়েছে। এটা এই রকম ইচ্ছে করেই বানানো হয়েছে যাতে ভূমিকম্পের মতো কিছু আপদ এলে মিনারগুলি পড়ে গেলেও তা মূল কাঠামোর উপর না পড়ে যেন দূরে পড়ে যায়। নম্বর 14, এটা হচ্ছে তাজমহলের মুখ্য সমাধি, যেটার মধ্যে শাহজাহান আর তার বেগম মমতাজ মহলের কবর রাখা আছে। এই সামনের কবরটা মমতাজের আর বাম দিকেরটা শাহজাহানের, কিন্তু এটা তাদের আসল কবর না। এটা শুধুমাত্র পর্যটকদের দেখানোর জন্য বানানো হয়েছে। তাদের আসল কবর এটার নিচে ভূমিগত রুমের ভেতর মানে বেসমেন্টে রাখা আছে, যেটাকে সরকার দ্বারা স্থায়ীভাবে বন্ধ করে রাখা আছে। নম্বর 15, কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু এখন আপনারা শুনলে অবাক হবেন, তাজমহলের উচ্চতা কুতুব মিনারের উচ্চতা থেকে অনেক বেশি। তাজমহল 73 মিটার উঁচা আর কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। নম্বর 16, হাজার ট্যুরিস্ট প্রত্যেক দিন তাজমহল দেখতে আসেন, কিন্তু তারা এটা জানেন না তারা যেটা সামনের দিকে দেখছেন সেটা তাজমহলের পেছন দিক। অ্যাকচুয়ালি যেটা শাহী দরজা মানে যে রয়্যাল গেটটি আছে সেটা যমুনা নদীর কিনারার উল্টো দিকে আছে, আর বেশিরভাগ ট্যুরিস্ট সেভাবে দেখতে পারেন না যেভাবে শাহজাহান দেখতেন। মুঘলকালে তাজমহল আসতে হলে নদী ছিল মুখ্য রাস্তা। বাদশাহ আর তার শাহী অতিথিরা
নৌকায় বসে আসতেন। নদীর কিনারায় নদীর ঘাট থাকত। নদী ধীরে ধীরে বাড়তে থাকলো আর ওটা অনেক আগেই নষ্ট হয়ে যায়। বাদশাহ আর তার অতিথি এই ঘাট দিয়েই আসতেন তাজমহল দেখার জন্য। নম্বর 17, তাজমহলের মুখ্য গম্বুজে যে কলস আছে কোনো এক সময় ওটা সোনার ছিল। 19 দশকের শুরুতে সোনার কলসকে খুলে পিতলের কলস লাগিয়ে দেওয়া হয়েছে। নম্বর 18, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকার সমাধির চারদিকে বাঁশের ঘেরা বানিয়ে সুরক্ষা কবচ তৈরি করেছিল, যাতে যুদ্ধ বিমানগুলিকে ভ্রমিত করা যায়, যাতে এটা ওই সময় জার্মান আর জাপানি যুদ্ধ বিমানের হামলা থেকে সুরক্ষা প্রদান করতে পারে। 1965 আর 1971 ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও এই প্রসেসটা অ্যাপ্লাই করা হয়েছিল। নম্বর 19, অনেক দেশে তাজমহলের মতো তৈরি এই ধরনের ইমারত করা হয়েছে, যেমন চীন, বাংলাদেশ, কলম্বিয়া। আর এই রকমই একটা ইমারত ভারতেও আছে, বিবির সমাধি। এই ইমারত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে। মুঘল বাদশাহ আজম শাহ তার মার্ক দিলরেস বানুর জন্য 17 দশকের শেষের দিকে বানিয়েছিলেন। এটা তাজমহলের ডিজাইনে বানানো হয়েছিল। এই ইমারতের গম্বুজ তাজমহলের গম্বুজের চেয়ে ছোট, আর এটার গম্বুজটাই শুধু সাদা পাথরের আর বাকি অংশ প্লাস্টারে করা হয়েছিল। নম্বর 20, সময়ের গালে অশ্রুবিন্দু। এটি ভারতের নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের চিত্রটিকে অনন্তকালের গালে অশ্রুবিন্দু হিসাবে বর্ণনা করেছেন। এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর পরামর্শ দেন যে শাহজাহান সচেতন ছিলেন যে ক্ষমতা, সম্পদ এবং গৌরব সবই ম্লান হয়ে যায়, তাই এমন কিছু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন যা চিরকাল থাকবে। তাই তিনি তার ভালোবাসার স্মরণে তাজমহল তৈরি করেছিলেন। রাজা আর নেই এবং তার সাম্রাজ্য বিলুপ্ত হয়ে গেছে। তাজমহল সম্রাটের প্রেমের যৌগিন ও কালজয়ী বার্তা বহন করে। তো ফ্রেন্ডস, এটা ছিল তাজমহলের সাথে জুড়ে থাকা 20টা রহস্য আর তথ্য। যদি আপনাদের আমার এই আজকের প্রস্তুতি পছন্দ হয়েছে তাহলে এটাতে একটা লাইক আর সবার কাছে শেয়ার করবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার এই ইউটিউব চ্যানেলকে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।